আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স দুনিয়া ইন বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি প্রশান্ত স্যার। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক 2020-র যে গণিতের প্রশ্নপত্র আছে সেখান থেকে পাটিগণিতের যে দুটো অঙ্ক আছে 5 নম্বর দাগের, সেই দুটো অঙ্ক সমাধান করে দেখাবো। এটা হচ্ছে পার্ট 5 ভিডিও। এর আগের পার্ট 1 থেকে পার্ট 4 ভিডিওতে তোমরা শর্ট কোশ্চেন পেয়ে গেছো। যারা দেখোনি এখনো পর্যন্ত, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে। তো চলো আমরা শুরু করি পাটিগণিতের সমাধান। যেমনটা দেখতে পাচ্ছ তোমরা, এটা মাধ্যমিক কোয়েশ্চেন পেপার 2020। এখন এখানে আমরা দুখানা পাটিগণিত দেখতে পাচ্ছি। প্রথম যে অঙ্কটা, সেখানে বলছে তোমার কাকার কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 6,000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে? এটা তোমাদের পাঠ্যবইতে 6.2 চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। এখানে সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস সংক্রান্ত ওই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে, সেখান থেকে এটা দেওয়া হয়েছে। দেখো, এই ধরনের অঙ্ক, এই অঙ্কটা তো আমি পরে মানে একটু পরেই সমাধানটা করব। তার আগে তোমাদের আমি এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয় একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? একটু ধৈর্য সহকারে শুনবে, তার কারণ এই ধরনের অঙ্ক তুমি যে কোনো পেজ, মানে যে কোনো পেজে তুমি টেস্ট পেপার করতে পারো, অথবা তোমাদের বইতে যে কোনো অঙ্ক করতে পারো। আমি যে পদ্ধতিটা তোমাদের বলে দেবো, সেই পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? এবং তার জন্য তোমাদের বেশি সময় দিতে হবে না। শুধু দুটো নিয়ম আছে, সেই দুটো নিয়ম জেনে রাখতে হবে। সেই দুটো নিয়ম জানা থাকলে এই ধরনের অঙ্ক তোমাদের কাছে একদম জলভাত হয়ে যাবে, একদম হাতের মুঠোয় চলে আসবে। কিচ্ছু নেই অঙ্কগুলোতে, একদম সহজ অঙ্ক। তাহলে চলো আমরা ব্যাপারটা বুঝে নিই। দেখো, আমি এখানে তোমাদের দুখানা সূত্র লিখব, ঠিক আছে? সেই সূত্রগুলো তোমরা একটু মনে রাখবে। একটা হচ্ছে ভবিষ্যৎ, বা আমরা যাকে ইংরেজিতে বলবো ফিউচার। আর একটা হচ্ছে পাস্ট বা অতীত। এখন আমাদের অঙ্ক পড়ে বুঝতে হবে যে আমাদের কোনো একটা যে তথ্যটা আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে, সেই তথ্যটা কি ভবিষ্যতের তথ্য জিজ্ঞাসা করা হচ্ছে না অতীতের তথ্য জিজ্ঞাসা করা হচ্ছে। যেমনটা আমি যদি বলি, ধরো এই অঙ্কের ক্ষেত্রে কি বলা হয়েছে, এই অঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে। এটা 3 বছর পর, মানে নিশ্চয়ই এটা ভবিষ্যৎ হলো। তাহলে এটা ভবিষ্যতের অঙ্ক। আর যদি এটা এরকম চাইতো যে 3 বছর পূর্বে ওই মেশিনের মূল্য কত ছিল, তার মানে সেটা অতীত হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমরা অতীতের সূত্রটা প্রয়োগ করব। তো ভবিষ্যতের ক্ষেত্রে একটা সূত্র হবে অতীত অঙ্ক, মানে অতীতের ক্ষেত্রে যদি কোনো একটা অঙ্ক থাকে তাহলে তার ক্ষেত্রে আর একটা সূত্র হবে। তো ভবিষ্যতের ক্ষেত্রে যেটা হবে, সেই তথ্যটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করছি। যেমন ধরো 3 বছর পরের মূল্য, সেই 3 বছর পরের মূল্যটাকে আমরা এ দিয়ে সূচিত করছি। সেইটা সমান সমান পি। এবার আমরা এই রকম করব, নিচে 100 লিখব আর উপরে লিখব 100 প্লাস অথবা মাইনাস আর। এখানে পিটা কি? এখানে পিটা হচ্ছে বর্তমান মূল্য। যদি এটা যদি মূল্যর প্রশ্ন, যেমন এই প্রশ্নটা যেটা 2020-তে তোমরা দেখলে, এটা মূল্য সংক্রান্ত প্রশ্ন। কোনো ক্ষেত্রে হয়তো জনসংখ্যা দিতে পারে, কোনো ক্ষেত্রে হয়তো রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা দিতে পারে, এরকম। তো যাই হোক, যে সংখ্যাটা ওখানে দেবে, যেটা বর্তমান থাকবে, বর্তমান তথ্যটা, সেটা হলো পি। আর এটা হচ্ছে ভবিষ্যৎ, সেটা 3 বছর বা 2 বছর বা 4 বছর পরের যে তথ্যটা, সেটা হলো এ। আরটা হচ্ছে যে হারে, যে শতকরা হারে সেই তথ্যটা পরিবর্তিত হচ্ছে। যেমন এখানে হতে পারে জনসংখ্যা পরিবর্তিত হচ্ছে। ধরো বলা হলো 10% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বা 10% হারে জনসংখ্যা কমে যাচ্ছে, বা 8% হারে মূল্য বৃদ্ধি পাচ্ছে, এই রকম। তো সেই পার্সেন্টেজটা হচ্ছে এখানে আর। এবার অতীতের ক্ষেত্রে এই সূত্রটাই এরকম হয়ে যাবে। এখানে একটা এন হবে, হ্যাঁ, বা টি লিখতে পারি আমরা, টি। আর অতীতের ক্ষেত্রে সূত্রটা হবে উপরে চলে যাবে 100, আর নিচে চলে আসবে 100 প্লাস অথবা মাইনাস আর, আর পাওয়ার টি। এবার এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, এখানে প্লাস মাইনাসটা কি? দেখো, যখন বলবে যে পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে তখন আমরা এখানে প্লাসটা ব্যবহার করব। আর যখন বলবে যে পরিমাণটা হ্রাস পাচ্ছে, যেমন ধরো বলা হলো যে প্রত্যেক বছর জনসংখ্যা 15% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্লাস সূত্রটা ব্যবহার করব। আর যদি বলা হয় যে কোনো প্রত্যেক বছর মূল্য 5% করে কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে, সেক্ষেত্রে আমরা মাইনাসটা ব্যবহার করব। এই ক্ষেত্রেও তাই, আমরা প্লাস ব্যবহার করব বৃদ্ধির ক্ষেত্রে, মাইনাস ব্যবহার করব হ্রাসের ক্ষেত্রে। আর অতীতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে সূত্রটা আছে, অতীতের সূত্রটার এই পার্টটা হচ্ছে উল্টো আছে, উপরে। ভবিষ্যতের ক্ষেত্রে 100টা নিচে, অতীতের ক্ষেত্রে 100টা উপরে।
ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। পিটা হচ্ছে এখানে সবসময় বর্তমান হবে, আর এটা অতীতের তথ্য হবে, আর এক্ষেত্রে পিটা বর্তমান হবে, এটা ভবিষ্যতের তথ্য হবে। তাহলে চলো আমরা এই অঙ্কটা এখানে যেটা 2020-তে দিয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভবিষ্যতের চেয়েছে, তাই এটা আমরা প্রথম সূত্রটা প্রয়োগ করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এখানে যে তথ্যগুলো দিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি কি, যে 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়, দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। সুতরাং এখানে আমরা মাইনাস সূত্রটা ব্যবহার করব। আর বর্তমান মূল্য 6,000 টাকা দিয়েছে, তাহলে এটা পি, এটা টি, আর এটা হচ্ছে আর, আর আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব। তাহলে আমরা লিখব প্রদত্ত আছে মেশিনটির বর্তমান মূল্য, যেটা আমরা পি দিয়ে সূচিত করব, সেটা হলো 6,000 টাকা। সময় অর্থাৎ টি, সেটা হলো 3 বছর। আর মূল্য হ্রাসের বার্ষিক হার অর্থাৎ আর, সেটা বলে দিয়েছে কত, আরেকবার একটু দেখে নিই কত দিয়েছে, 10% দিয়েছে। এবার তাহলে আমরা অঙ্কটাকে এবার এই সূত্র ফেলে করে দিই। এবার লিখব অতএব 3 বছর পরে মেশিনটির মূল্য হবে সমান সমান, আমরা এখানে লিখতে পারি পি, উপরে লিখব 100 মাইনাস আর, কারণ এখানে হ্রাস বলা হয়েছে, ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার টি। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। ঠিক আছে, খুব সহজ একটি অঙ্ক। তাহলে পি হচ্ছে 6,000, উপরে 100 মাইনাস আর এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 3। তাহলে 6,000 এখানে হয়ে গেল 90 বাই 100 হোল টু দি পাওয়ার 3। এখানে একটা করে জিরো কেটে গেল। এইবার আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি 9/10, পাওয়ার আছে 3, তাই 9/10টাকে আমরা 3 বার গুণ করব। তোমরা যারা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করে নিয়েছো তাদের ক্ষেত্রে এই অঙ্কটা কিন্তু আরও সহজ লাগবে। এখানে যে ক্যালকুলেশন পার্টটা আছে এটা তোমাদের ক্ষেত্রে অনেক সহজ লাগবে। 1 2 3, তিনটে জিরো, এখানে তিনটে জিরোর সাথে কেটে দিলাম, নিচে আর কিছু থাকলো না। তাহলে উপরে আছে 6 গুণ 9 গুণ 9 গুণ 9। এবার গুণটা করব, 3টে 9 মানে 2টো 9 মানে গুণ করলে 81, আর একটা 9 গুণ করি, 9 একে 9, 8 নং 72, 729। তার সাথে আবার 6 গুণ করব, 6 নং 54, 5, 6 দুগুণে 12, আর 5 17, 1, 6 7 42, এটাকে 43। তাহলে 4374। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু বলে দিয়েছিল বর্তমান মূল্য 6,000 টাকা এবং প্রত্যেক বছর দাম কমে যাচ্ছে, তাই না, মূল্য বৃদ্ধির হ্রাসের হার 10%, তার মানে দাম কমে যাচ্ছে। এর অর্থই হলো 3 বছর পর নিশ্চয়ই দামটা বর্তমান মূল্য থেকে কমে যাবে। ঠিক আছে, মানে 6,000 থেকে কম আসবে। দেখো তোমরা উত্তরটা, এটা 6,000 থেকে কম আসছে, তার মানে এত টাকা। তাহলে উত্তরটা ঠিকই আছে। তাহলে এটা হচ্ছে আনসার। এবার আমরা পরের অঙ্কতে যাব। কি আছে বলছে যে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে। তারা ঠিক করে যে সেই আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে নির্ণয় করো। তাহলে এখানে আমাদের ব্যাপারগুলো একটু বুঝে নিই। 3 বন্ধুর মূলধনের পরিমাণটা এখানে দেওয়া হয়েছে, এর থেকে আমরা 3 বন্ধুর মূলধনের অনুপাতটা বার করে নিতে পারবো। এবার এই যে লাভটা হচ্ছে, এই লাভটা কিন্তু তারা মূলধনের অনুপাতে তুলে নিচ্ছে না। এই লাভের থেকে 2/5 অংশ, এই লাভের 2/5 অংশ তারা যে যেরকম কাজ করেছে সেই কাজের অনুপাতে তারা টাকা তুলছে। কিভাবে কাজ করেছে, যেহেতু একজন ড্রাইভার আর বাকি দুজন কন্ডাক্টর, তো কন্ডাক্টররা সমপরিমাণ টাকা পাবে, ওই জন্য 2:2 দেওয়া হয়েছে। আর প্রথমজন ড্রাইভার যেহেতু কন্ডাক্টরের থেকে একটু বেশি মানে কাজ করছে,
তাই না? তার মানে দায়িত্ব ছিল তার কাজ, তাই সে হচ্ছে এখানে একটু বেশি পাচ্ছে। এই অনুপাত দেখে বোঝা যাচ্ছে 3:2:2, অর্থাৎ এই পরিমাণের এত এই পরিমাণের 2/5 মানে কত টাকা সেটা আগে আমরা বার করে নেব। সেই যে টাকাটা হবে সেই টাকাটা 3:2:2 অনুপাতে কে কত পাচ্ছে, মানে ড্রাইভার কত পাচ্ছে এবং বাকি দুজন কন্ডাক্টরের প্রত্যেকে কত পাচ্ছে সেটা আমরা বার করে নেব। তারপর এই টাকার যে এত অংশ যে টাকাটা হয়েছিল সেই টাকাটা এই মূল আয় থেকে মাইনাস করলে বা বাদ দিয়ে দিলে যে পরিমাণ টাকাটা পড়ে থাকে সেটা এই তিনজন বন্ধু নিজেদের মূলধনের অনুপাতে তখন সেখান থেকে ভাগ করে নেবে। অর্থাৎ সেই পরিমাণ টাকাটা আবার মূলধনের অনুপাতে কে কত পাচ্ছে সেটা বার করে নেব। তারপর কি করব, এইখান থেকে যে টাকাটা পেয়েছে আর এইখান থেকে যে পরিমাণ টাকাটা তারা পেয়েছে সেই টাকাগুলোকে আমরা যোগ করে দেবো। তাহলে প্রত্যেক বন্ধু কে কত টাকা পাচ্ছে আমরা খুব সহজেই হিসাব করে নিতে পারবো। খুব সহজ একটি অঙ্ক, এটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। তাহলে চলো আমরা এটাকে করি। তাহলে আমরা দেখে নিচ্ছি যে পরিমাণ মূলধন অনুপাত আমরা বার করে নেবো আর এই টাকার থেকে এই পরিমাণটা কত টাকা হচ্ছে সেটা বার করে নেবো। ঠিক আছে, তাহলে মোট লাভ প্রদত্ত যেগুলো আছে প্রথম বন্ধু বা আমরা এটাকে বলতে পারি ড্রাইভার। ঠিক আছে, প্রথম বন্ধুর মূলধন 1,20,000 টাকা। দ্বিতীয় বন্ধুর মূলধন, এটা হচ্ছে কন্ডাক্টর, মূলধন 1,50,000 টাকা। আর তৃতীয় বন্ধুর মূলধন যে হচ্ছে কন্ডাক্টর 1,00,000, এটা একটা জিরো, এত টাকা। এবার আমরা লিখব তিন বন্ধুর মূলধনের অনুপাত 1,20,000, 1,50,000, 1,10,000। তিনটে করে জিরো প্রত্যেকটাতে আছে, দেখতে পাচ্ছ চারটে করে জিরো আছে, তাই চারটে করে জিরো কেটে দাও। তাহলে 12, 15, 11। তাহলে আমরা অনুপাত কিন্তু পেয়ে গেলাম 12:15:11। এইবার আমরা কি করব, এই অনুপাতটা আমরা বার করে রাখি আমাদের। এই অনুপাতে কে কত টাকা পাচ্ছে আমরা পরে বার করব। ঠিক আছে, এবার আমরা আগে সবার প্রথমে মোট লাভটা লিখে নিই। মোট লাভ বা আয় সেটা হচ্ছে 29,260 টাকা। ওকে, এবার এই লাভের 2/5 মানে কত টাকা সেটা আমরা বার করব। তাহলে লিখব 29,260 টাকার 2/5 সমান সমান, তাহলে আমরা গুণ করে দেবো, তাই না? এত টাকার বলা হয়েছে তার মানে গুণ করতে হবে এখানে। এই যে টাকার এখানে একটা এর আছে মানে গুণ করতে হবে 2/5, এত টাকা। কাটাকুটি করো, 5×5 = 25, 4×2 মানে 42, 5×8 = 40, 2×6 = 26, 5×5 = 25, 1 0, 5×2 = 10। এবার এটাকে গুণ করি, 2×2 = 4, 5×2 = 10, 0 হাতে 1, 8×2 = 16, 17, 7 হাতে 1, 5×2 = 10, 11, এত টাকা। এই টাকাটা তারা কিন্তু 3:2:2 অনুপাতে তুলে নেবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আর এই টাকা থেকে এই টাকা বাদ দিলে যে অবশিষ্ট টাকাটা পাওয়া যাবে সেই টাকাটা তারা এই অনুপাতে তুলে নেবে। ঠিক আছে, তাহলে এবার অবশিষ্ট টাকার পরিমাণটাও বার করে নিই। অবশিষ্ট টাকার পরিমাণ 29,260 - 11,704, এত টাকা। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখি, 4 এদিকে 6, হাতে থাকে 1, 1 আর এখানে হয়ে যাচ্ছে 1, তার মানে 5, তারপরে এখানে হয়ে যাচ্ছে 7 আর এখানে 2, তার মানে 5, আচ্ছা হাতে 1, 2, 7, তাহলে হয়ে গেল আর 1, 1, 17,000, এখানে 11,000। ঠিক আছে, 17,000
556, 11,704 এত টাকা। তোমরা একটু মিলিয়ে নিও, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব, এই টাকাটা 3:2:2 অনুপাতে তোলা হবে, আর এই টাকাটা 12:15:11 অনুপাতে তোলা হবে। এটা পাশে লিখে নিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা লিখব 11,704 টাকাকে 3:2:2 অনুপাতে ভাগ করে নিলে ড্রাইভার মানে প্রথম বন্ধু পাবে, এটা তোমরা নিশ্চয়ই সবাই পারবে, যেহেতু প্রথম জনেরটা বার করা হচ্ছে তাহলে প্রথম জনের পরিমাণটা এখানে লিখতে হবে, আর আনুপাতিক সমষ্টিটা নিচে লিখতে হবে। অনুপাতের যে পরিমাণগুলো আছে সেগুলোকে যোগ করে দিতে হবে, এটাকে আনুপাতিক সমষ্টি বলা হয়। এত টাকা, তাহলে 11704 ইন্টু 3/527। এবার এটা কাটাকুটি করবো, 7 একে 7, তাহলে হয়ে গেল 4/7, আচ্ছা 6 7 42, 5 0, 7 7 49, 7 2 14, গুণ করে দাও, 3 2 6, 3 7 21 1 হাতে 2, 3 6 18 20 হাতে 2, 3 1 4 5 এত টাকা। আবার দেখে নিই, 3 2 6, 3 7 21 হাতে 2, 3 6 18 20 0 হাতে 3 5, হ্যাঁ এত টাকা। এবার দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু একই পরিমাণ টাকা পায়, 2:2 অনুপাতে আছে, তো সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু লিখবো না, একেবারে লিখবো যে দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর প্রত্যেকে পায়, ঠিক আছে? তাহলে আমরা সেই পার্টটা করব। $11,704 টাকার মধ্যে দ্বিতীয় বা তৃতীয় বন্ধু পাবে, মানে প্রত্যেকে পাবে 11704 ইন্টু আমাদের ছিল 2/7। এবার 7 দিয়ে কাটলে আমরা জানি কত এসেছিল, 7 দিয়ে কাটলে এসেছিল 167472, 1672, হ্যাঁ এত টাকা। গুণ করে দেবো, 2 2 4, 7 2 14, 4 হাতে 1, 6 2 12, 1 13 3 হাতে 1 2 1 2 3 এত টাকা। মানে দ্বিতীয় জন এত টাকা পেয়েছে, তৃতীয় জন এত টাকা পেয়েছে। এবার আমরা যে অবশিষ্ট টাকা, যেটা অবশিষ্ট টাকার পরিমাণটা কত ছিল, অবশিষ্ট টাকার পরিমাণটা ছিল তোমাদের 17,556 টাকা। তাহলে এবার লিখব 17,556 টাকাকে 12:15:11 12:15:11 অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু পাবে 17556 ইন্টু 12 ডিভাইডেড বাই 12 প্লাস 15 প্লাস 11, এখানে অনুপাতে সমষ্টি করতে হবে, এত টাকা। 17556 ইন্টু 12 ডিভাইডেড বাই, এটাকে আমরা যোগ করে নিই, 10 20 30 35 37 38, তার মানে নিশ্চয়ই এটা 19 দিয়ে কাটাকুটি হবে, ঠিক আছে? তাহলে এখানে 19 দিয়ে কাটো, 19 2 38, তাহলে এটা 19 দিয়ে কাটবে, 17556 ডিভাইডেড বাই 19, তাহলে এটাকে আমরা সর্বপ্রথমে করে দিই, 19কে 9 দিয়ে, 9 9 81, 9 কে 9 17, তাহলে 171 45 19 2 38, তাহলে 7 6 4 19 76, তাহলে 924, ঠিক আছে? 924 হলো। আবার 924কে আবার 2 দিয়ে কাটবো, 4 2 8 1 6 2 12 2 এই নাম্বারটা তোমাদের থাকবে সবসময়, কাটাকুটি করলে এই নাম্বারটাই আসবে। এবার 462 ইন্টু 12 462 ইন্টু 12 করো, 4
12 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 2 6 4, 4 4, 15 5 হাতে 1, 4 একে 5, 5 5 4 4। ঠিক আছে, এত টাকা। এবার দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু পাবে 17556 ইন্টু, দ্বিতীয় বন্ধুর পরিমাণটা 15, 15 বাই এখানে আমরা যোগ করে পেয়েছিলাম 38, আবার কাটাকুটি করলে এটা আসবে তোমার 462। এবার এটাকে গুণ করবো, 462 ইন্টু 15, 5 জন্য 10, হাতে 1, 5 6 30, 31 আর 1 হাতে 3, 4 5 20 আর 3 23, 2 6 4, 0 3 9 6, তাহলে 6930 এত টাকা। তৃতীয় বন্ধু পাবে 462 ইন্টু 11, এটা কেন বুঝতেই পেরেছো, আবার কাটাকুটি করে 462 আসবে, তাই এটাকে আমরা এইভাবে সরাসরি লিখতে পারি। তো 462 ইন্টু 11 করলে 2 8 10 5, 5082 টাকা আসবে। এবার আমাদের প্রথমজন ড্রাইভার এত টাকা পেয়েছে, মানে ড্রাইভার এত টাকা পেয়েছে, আর আগে ড্রাইভার কত পেয়েছিল? আগে ড্রাইভার পেয়েছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি, আগে ড্রাইভার পেয়েছিল 5016 টাকা। তাহলে এই দুটো পরিমাণ আমাদের যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব অতএব বছরের শেষে প্রথম বন্ধু পাবে সমান সমান 5016 প্লাস এখান থেকে কত পাচ্ছে? এখান থেকে পাচ্ছে 5544, এটাকে যোগ করে দেবো 5544। এই অঙ্কগুলো একটু সময় লাগবে, তাই যদি তোমরা অন্য অঙ্ক করতে পারো পরীক্ষায়, অবশ্যই সেই অঙ্কটা করো, কারণ এটাতে অনেকটা সময় চলে যাবে, ক্যালকুলেশনও করতে হচ্ছে, প্লাস অঙ্কটা বড় হচ্ছে। 4 আর 6 10 0, হাতে 1, 4 একে 5 একে 6, 5 আর 5 10, এত টাকা। দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধুর আর তৃতীয় বন্ধুর প্রত্যেকেই এই টাকাটা পেয়েছিল, আর এখান থেকে দ্বিতীয় বন্ধু এই টাকাটা পাচ্ছে, তাহলে 3344, আর সাথে এই টাকাটা আমরা যোগ করব 6930, এত টাকা। অর্থাৎ 4 3 আর 4 7, 9 আর 3 11, 12, হাতে 1, 6 3 9 10, এত টাকা। তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু কত পাচ্ছে এটা কিন্তু তোমাদের জন্য আমি কোশ্চেনটা করলাম, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানো যে তৃতীয় বন্ধু কত পাবে। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করো, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইকও করো। ঠিক আছে, আর যদি মনে হয় তোমরা ভিডিও থেকে কিছু শিখেছো, অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো এখানেই থাক।